মাত্র ৮ লক্ষ টাকা দিলে আপনারা এই গাড়ি নিতে পারবেন। তাহলে কি বিশ্বাস করবেন? জি হ্যাঁ, অবশ্যই শর্ত প্রযোজ্য। কিন্তু আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এই চমৎকার গাড়িটি। আপনার ৭ থেকে ৮ লক্ষ টাকায় ডাউন পেমেন্ট দিয়ে ব্যাংক লোন নিতে পারবেন এই গাড়িটি। অনেকজনের টাকা কম থাকে, বাট আপনারা গাড়ি নিতে চাচ্ছেন, একটা নিউয়ার মডেলের গাড়ি, নতুন গাড়ি নিতে চাচ্ছেন, একটা ভালো গাড়ি নিতে চাচ্ছেন। তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকে আমরা এসে পড়েছি হচ্ছে বিজয় কারসে। আর আমাদের সাথে আছে বিজয় কারের ওনার। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো, এই ভালো তো আছেন? ভালো। জি, আজকে কি গাড়ি নিয়ে আসলেন আমাদের জন্য? আজকে আমরা নিয়ে আসলাম একটা টয়োটা টুরিং, করোলা টুরিং জি। এটা ২০২০ এর মডেল। জি, আপনার এস প্যাকেজের গাড়ি, এস প্যাকেজের গাড়ি। এস প্যাকেজের গাড়ি। আচ্ছা, 20 এর হ্যাঁ, মডেল। আচ্ছা, একটু করলা টয়োটা করলা টুরিং টুরিং। করোলা টুরিং। আচ্ছা, যদি আমরা দেখি সামনের অংশটা দেখতে পাচ্ছেন, রিফ্লেক্টিভ হেডলাইট লাগানো আছে, খুবই সুন্দর অবস্থা আছে এবং ফ্রন্টের লুকটা কিন্তু দেখতে খুবই সুন্দর। একটা স্পোর্টি একটা লুক আসে। স্পোর্ট, জি, স্পোর্টি একটা লুক আছে। আর এই হচ্ছে করলার যে নতুন ব্যাজ গুলো আসে। আর এই হচ্ছে পাশের লাইটের অংশগুলো। আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে পার্কিং, এগুলো সেন্সর গুলো, রাইট? এগুলো সেন্সর, দেখতে পাচ্ছেন সেন্সরের পার্কিং অংশগুলো সেন্সর। দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে দেখিয়ে দিচ্ছি। আর ওনারা কিন্তু নিজেরাই কিন্তু গাড়িগুলো ইম্পোর্ট করে থাকে বিজয় কারে। আর আমরা যদি দেখি, দেখতে পাচ্ছেন সামনের অংশটাও দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অবস্থায় কিন্তু আছে। আর আমরা যদি ভিতরের অংশটা যদি আপনাদের দেখাই, চাকার অবস্থাটা কেমন এটা যদি বলতেন। চাকার অবস্থা খুবই ভালো, এখনো প্রায় 80% এর উপরে আছে। আচ্ছা, তো এই হচ্ছে ভিতরের অংশটা। ভিতরে যদি দেখাই, খুবই সুন্দর অবস্থায় কিন্তু আছে। সো এই হচ্ছে ভিতরের কন্ডিশনটা, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অবস্থা আছে। আমরা যদি ভিতরে একটা লুক নেই, সো ভিতর থেকে যদি প্রথমত আমি আপনাদের ড্যাশবোর্ডের অংশটা দেখাই। ফার্স্ট অফ অল স্টিয়ারিং দেখতে পাচ্ছেন অনেকগুলো, যেটা হচ্ছে মাল্টি কন্ট্রোল স্টিয়ারিং হুইল, ক্রুজ কন্ট্রোল সেটিং, তারপর মিডিয়া প্লেয়ার কন্ট্রোলার। আর এখান থেকে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের, গাড়িটা হচ্ছে আপনার অ্যারাউন্ড ৩৫,০০০ কিলোমিটার চলেছে, যেটা হচ্ছে জাপানে। আর অবভিয়াসলি এটা তো নতুন গাড়ি। আর এই হচ্ছে আপনার হচ্ছে যেটা হচ্ছে মিডিয়া প্লেয়ার অংশটা, দেখতে পাচ্ছেন এসি কন্ট্রোলার। ওভারঅল যদি সেন্ট্রাল কন্ট্রোলার অংশটা যদি দেখেন, খুবই সুন্দর অবস্থায় আছে। আর এখান থেকে দেখিয়ে দিচ্ছি কাপ হোল্ডার, যেটা হচ্ছে আপনার গিয়ার স্টিয়ারিং। আর এখান থেকে দেখিয়ে দিচ্ছি হোল্ডার অংশটা, খুবই সুন্দর এবং খুবই স্লিক কন্ডিশনের ইন্টেরিয়রটা। অনেকে জানেন যেটা হচ্ছে আপনার করোলা, যেটা হচ্ছে এক্সিও অথবা প্রিমিও, এইসব গাড়ি কিন্তু প্রোডাকশন বন্ধ হয়ে গিয়েছে। সো এই গাড়ি হচ্ছে এটা সাকসেসর, যেটা হচ্ছে নেক্সট জেনারেশন, হচ্ছে এই গাড়িগুলো নেক্সট জেনারেশন, রাইট? হুম। আচ্ছা, আমরা যদি পিছন থেকে দেখাই, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কিন্তু এখানে স্পেস রয়েছে, দেখতে পাচ্ছেন খুবই স্পেশিয়াস গাড়ি। আর এখান থেকে দেখছি এই গাড়িটা কিন্তু খুবই প্রেস্টিন কন্ডিশনে আছে, জাপানে যে চালিয়েছিল, দেখতে পাচ্ছেন খুবই ভালো অবস্থায় রেখেছে। এবং এখানে কিন্তু একটা স্পেশাল যেটা হচ্ছে ইও কাভারও লাগানো আছে। আর উপরের অংশটা থেকে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের। আর গাড়িটা কিন্তু পিছন থেকেও কিন্তু খুবই সুন্দর লাগে খুবই গাড়িটা হচ্ছে। সুন্দর। জি, ই স্টেটের যে দেখতে পাচ্ছেন পিছনের যে অংশটা, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে বেসিক্যালি। আমি যদি দেখাই, দেখতে পাচ্ছেন মনোগ্রের অংশটা, করলা টুরিং। আর হাইব্রিডের গাড়ি, রাইট? হাইব্রিড গাড়ি। হাইব্রিড। আচ্ছা, আমরা যদি ট্রাঙ্কের অংশটা যদি দেখি, পিছনে যে স্টেটের যে অংশটা দেখেন, খুবই অনেকগুলো জায়গা, এখানে কিন্তু অনেক জায়গা অনেক আছে, কার্গো স্পেস। কার্গো স্পেস আছে। কার্গো স্পেস নিয়ে কোনো ইয়ে করে না। আচ্ছা, আমরা যদি দেখাই এখান থেকে, প্রথমত নিচের অংশটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন সাইডের অংশগুলো দেখিয়ে দিচ্ছি। অবভিয়াসলি নতুন গাড়ি। আর একেবারে ইনটেক, যেটা হচ্ছে চাকার অংশটা। আর আমরা যদি দেখাই এখানে সাইড থেকে, দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা যদি জাস্ট করেন, তাহলে কিন্তু সাইডের সিটগুলো কিন্তু ফোল্ড হয়ে যাবে। সো আপনারা কিন্তু আরো বেশি স্পেস পাবেন। আর এখান থেকে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের, দেখতে পাচ্ছেন সাইডের কর্নার গুলো, এগুলো কিন্তু খুবই সুন্দর অবস্থায় আছে। আর এই হচ্ছে ওভারঅল এই সাইডের কর্নার গুলো দেখিয়ে দিচ্ছি, খুবই সুন্দর অবস্থায় কিন্তু পেয়ে যাচ্ছেন। আচ্ছা, তো এই হচ্ছে মোট গাড়িটি। আমরা যদি এই পাশ থেকে দেখাই আপনাদের, চাকা, অ্যালয়, আর ওভারঅল গাড়ির যে ইগুলো দেখতে পাচ্ছেন, গ্লাস গুলো, অবভিয়াসলি নতুন গাড়ি। যদি এখান থেকে দেখাই, দেখতে পাচ্ছেন কর্নার গুলো দেখিয়ে দিচ্ছি, দরজার প্যাডের অংশটাও। আর ভিতর থেকেও দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের একটা সিম্পল লুক। আর এখান থেকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কর্নার গুলো খুবই সুন্দর অবস্থায় কিন্তু আছে। অবভিয়াসলি একটা রিকন্ডিশন গাড়ি, এখানে বলার কিছু নেই। বাট এখান থেকে ভিতর থেকে যদি আমি আপনাদের দেখাই, ভিতরের অংশটা দেখতে পাচ্ছেন, ড্যাশবোর্ডের অংশটা, সাইডের কর্নার গুলো যদি দেখেন, খুবই স্লিক অবস্থায় আছে। সো বেসিক্যালি যাদের বাজেট কম, যেটা হচ্ছে যারা একটা ভালো গাড়ি খুঁজছেন, তারা ব্যাংক লোন নিতে পারেন। অথবা আপনারা একটা ভালো গাড়ি খুঁজছেন, একটা হচ্ছে যেটা হচ্ছে স্টেট গাড়ি, একটা স্পোর্টি মডার্ন লুক গাড়ি খুঁজছেন, তাদের জন্য গাড়িটা হতে পারে। আর এই হচ্ছে ইঞ্জিন বিয়ের অংশটা। আচ্ছা, এটা তো 1500 সিসির ইঞ্জিন, রাইট? এটা 1800 সিসি। 1800 সিসির অ্যাকচুয়ালি। 1800 সিসি। আচ্ছা, 1800। প্রিয়াসের যে ইঞ্জিন, এটা একই ইঞ্জিন, একই একই ইঞ্জিন, গাড়ি। আচ্ছা, একই ইঞ্জিন কিন্তু এখানে ইউজ করা হচ্ছে, তো মাইলেজও তো অনেক বেশি পাওয়া যাবে, right? হ্যাঁ, এটা মাইলেজ অনেক। এটা আপনার প্রায় 25 থেকে 30 কিলোমিটার মাইলেজ দেবে 25 থেকে 30 কিলোমিটার পার মাইলেজ কিন্তু লিটারে। পাবেন। আচ্ছা, তো এই হচ্ছে মোট গাড়িটি। আচ্ছা, প্রথমত আমরা কিস্তির যেটা হচ্ছে নিয়মটা জেনে নিই, এটা কিস্তি সিস্টেমটা কেমন, কিস্তির ব্যাংক কিস্তি লোনে? সিস্টেমটা হলো আমাদের ব্যাংকে আপনার 60 থেকে 70% পর্যন্ত লোন করে দেওয়া হয়। আচ্ছা। ব্যাংকে লোন করার জন্য
হুম। আপনি যদি চাকরি করে থাকেন তাহলে চাকরির সকল ডকুমেন্ট দিতে হবে। আচ্ছা আর ব্যবসা করতে হলে ব্যবসার সকল ডকুমেন্ট দিতে হবে। সেটা ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, এনআইডি কার্ডের ফটোকপি, ছবি, একজন গ্রান্টার। আচ্ছা, যদি হ্যাঁ, মিনিমাম ডাউন পেমেন্ট দিয়ে নিতে চায় তাহলে কত দিতে হবে? মিনিমাম ডাউন পেমেন্ট নিতে গেলে 7 থেকে 8 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিতে হবে। আর 7 যদি থেকে 8 লক্ষ টাকা। 8 লক্ষ টাকা, আর যদি একবার ফুল ক্যাশে নিতে চায় তাহলে? তাহলে দিতে হবে 28 লক্ষ 50 হাজার টাকা। তাও আস্কিং প্রাইস দামাদামি করার সুযোগ আছে। একটু সুযোগ আছে। সুযোগ